পায়ের মধ্যে সে এমন জোরে বাড়ি লাগছে, আমার পায়ের আঙ্গুল এখনো ব্যথা করতেছে। দেখা যাক কি এবার। এই রাস্তাঘাট আসলে এই দেখেন, এই গ্রামের বাসায় আসার পরে মেইনলি আজকেই প্রথম বাইক নিয়ে বেরোইছি। লাস্ট 2-3 দিন যাবৎ বাসায় রেস্ট করতেছিলাম। আর আপনারা হয়তো লাস্ট ব্লগে দেখছেন যে আমার মাইক্রোফোনের যে অ্যাডাপ্টারটা ছিল এটা অনেক বেশি ঝামেলা করতেছিল। ইভেন দো লাস্ট টাইম আমি কোনোভাবে কানেক্টই করতে পারতেছিলাম না ওইটার সাথে। সো এই কারণে মাঝখানে একদিন বেরোইছিলাম, বাট বাইক নিয়ে বেরোই নাই। ওই দিন গিয়ে অ্যাডাপ্টার একটা কিনছি, জানি না এটার কি অবস্থা, এটা সাউন্ড কেমন আসতেছে, বাট আশা করতেছি যে কাজ আপাতত চালায় নেওয়া যাবে ঢাকা না যাওয়া পর্যন্ত হচ্ছে অবস্থা। আর বের হয়েছি হচ্ছে মেইনলি বাড়ির দিকে, মানে নানু বাড়ির দিকে একটু যাব। আর কিছু ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য কিছু মার্কেট করছি। সো ওদেরকে ওগুলো একটু মানে বিতরণ করবো আর কি। এই কারণেই মেইনলি বের হওয়া। সময় বাঁচতেছে এখন প্রায় 3:40-এর কাছাকাছি। আমার মিটারের যে ঘড়িটা আছে এইটার সময়টা ঠিক নেই, সো এই কারণে এক্স্যাক্ট টাইমটা বলতে পারতেছি না। ইদানিংকালে এই জেলা শহরগুলোতে অনেক বেশি জ্যাম লাগতেছে। আগে এইটা ছিল মানে 2 লেন, বাট এই যে এখন 4 লেন করছে, তারপরেও জ্যাম লেগে যায়। গাড়ি ঘোড়া দিন দিন এত পরিমাণে বাড়তেছে, এটা বলার বাহিরে। প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে বাসায় এসে ইফতার করা যায় কিনা, পরে আসলে ডিসিশনটা চেঞ্জ করছি। কারণ হচ্ছে যেতে আসতে একটু সময় লাগবে, আর নানু বাসায় যাচ্ছি প্রায় 7-8 মাস তো হবেই এইরকম সময় পরে। সো একটু গেলে হয়তো কিছু সময় থাকা পড়বেই, এই কারণেই বাসায় বলে আসছি যে ইফতার বাহিরে করব। অ্যান্ড দেন আশা করি বাহিরে মানে বাহিরেই করব, এটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করতে পারবো আশা করতেছি। ভালো ঝামেলার মধ্যে আছি, রাস্তার কাজ করতেছে, আর মেবি একটু আগেই এই ঢালাইটা করছে, যার কারণে পিচগুলো উঠে আসতেছে চাকার সাথে সাথে। আমার পায়ের মধ্যে 2-3টা কঠিন আকারে বাড়ি লাগছে। আশা করতেছি এই পর্যন্তই। রে খুবই সিরিয়াস অবস্থা। এই আমার বাইকে যে কত জায়গায় এটা লাগতেছে আল্লাহই জানে। আর এইটা একবার আটকে গেলে সহজে উঠতেও চায় না, এমন একটা অবস্থা। দেখি ডাইন পাশ দিয়ে একটু শর্টকাট যদি মারা যায়। না, ওইদিকেও তো ভালো প্রেশার গাড়ির। ঈদে একটা অবস্থা, ঈদের আগে এইসব করার কি দরকার ভাই। অবশ্য আর বেশি দূর নাই, একটু পরেই রাস্তা চেঞ্জ করে ফেলবো আমরা। বাট এই যতটুকুই যাইতেছি এটা বিশ্রী লাগতেছে আমার কাছে, এই কারণে আমি অনেক স্লো চালাইতেছি। কারণ একটু আগে 2-3টা পায়ের মধ্যে সে এমন জোরে বাড়ি লাগছে, আমার পায়ের আঙ্গুল এখনো ব্যথা করতেছে। এই যে দেখেন কি অবস্থা, ভিতর দিক দিয়ে ঢুকে আবার বের হয়ে যাচ্ছে। আর এটা করতেছে উপরে যে বালু দিবে, সেই বালুটাও দিচ্ছে না ঠিকঠাক মতো ভাবে, জাস্ট শুধু পিচটা ঢালাই করেই রেখে দিয়ে যাচ্ছে। এর কারণেই মেইনলি এই সমস্যাটা হচ্ছে, একদম সব মানে ছিটে ছিটে আসতেছে। যাই হোক, প্যারা নাই, এখন যাই এদিকে আস্তে আস্তে। সবুজের সমারোহ শুরু হয়েছে, মানে এই সবুজগুলাই আমরা শহরে অনেক বেশি পরিমাণে মিস করি। অলরেডি শুরু হয়ে গেছে সবুজ, ভালো লাগতেছে দেখে। তবে আরও সামনে আছে, যখন পুরা গ্রামের রোডে ঢুকবো তখন বাকিটাও দেখা যাবে। অনেক দিন পরে আসলে যা হয়, যে রাস্তা দিয়ে আমার যাওয়ার কথা ছিল আমি ওই রাস্তা ফালায় রেখে চলে আসছি। মানে ওইটা শর্টকাট রাস্তা ছিল, আর ওই রাস্তায় জ্যাম থাকতো না। আনফরচুনেটলি রাস্তাটা একদম ছেড়ে রেখে চলে আসছি। সো যার কারণে এই যে দেখেন এখন জ্যামের মধ্যে বসে থাকতে হচ্ছে। এই জায়গাটা খুব সিরিয়াস, জানি না কতক্ষণ সময় লাগবে এটা পার হইতে। সো ভাবছিলাম গ্রামের রাস্তা দিয়ে যাব, একদম সবুজের মাঝখান দিয়ে, বাট আনফরচুনেটলি জানি না আমার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার কারণে মেবি আমি এটা পার হয়ে আসছি। তো কিছু দূর আসার পরে আমি ভাবতেছিলাম কি ব্যাপার, রাস্তাটা কোথায় হারাই গেল। পরে আর কোনোভাবেই মানে রিকগনাইজ করতে পারলাম না। পরে বুঝলাম যে আমি রাস্তা ছেড়ে চলে আসছি, আর এই রাস্তাটাই আল্লাহ খবরই আছে।
এখন কিছুটা লক্ষ্য করে যেতে হবে, কারণ হচ্ছে সামনে একজন আছে, ওকে আগে জিনিসপত্র ট্রান্সফার করে দেন যেতে হবে। এইটা কোনোভাবে পার হওয়া যাবে না, সেইটাই কি সেই জায়গা মনে হয়, বাট এই জায়গাটা পার হওয়া যাবে না কোনোভাবে। হ্যাঁ, এইটাই সেই জায়গা। যাই হোক, এইটা আর ভুল করে নেই, এই যে আসতেছে রাস্তা দিয়ে টুক 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 করে। এখন ওর জিনিসপত্রগুলো সেটা আমাকে বাইক স্ট্যান্ড করতে হবে, একটা সাইডে দাঁড়াই, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব সিরিয়াস, অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে, আর আমি রাখলে আবার ওভারটেকিংয়ের সমস্যা হয়ে যাবে। সো জিনিসপত্র এখন খোলাখুলি শুরু করতে হবে, যে এগুলো সব ব্যাগ ঝুলাই নিচে আজকে, শুধু ছোটো বাচ্চাদের জন্য আর কি। না না, বাড়িতে যাব না। ওকে, একজনেরটা ডান, আর দুইজনের আছে, দুইজনের কাছাকাছি। সো ওদেরকে নিয়ে খুব একটা টেনশন নাই, প্যারাও নাই। এটা নিয়ে টেনশনে ছিলাম, কারণ এই রাস্তাঘাট অনেকদিন পরে আসতেছি, তো হুঠার টান মারতেছি, রাস্তা পার হয়ে যাচ্ছে বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ এইটা একটা প্যারা গেল। অ্যান্ড দেন সব কয়টা বাড়ির কাছাকাছি, মানে নানু বাসার কাছাকাছি। সো ওইদিকে কোনো প্যারা হওয়ার কথা না। আমি সবসময় টেনশনে থাকি যে আমার পিছনে যে সকল জিনিসপত্র থাকে, এগুলা ম্যাক্সিমাম টাইম আমি উড়াই নিয়ে যাই। এর আগে একবার দাদু বাড়িতে যাওয়ার সময় অনেক জিনিসপত্র নিয়েছিলাম বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। পাইপ ছিল, তারপরে ইলেকট্রিক তার ছিল, আরও কিছু জিনিস ছিল। এমনভাবে আসলে রাইড করছি, আসলে আমার কোনো দোষ ছিল না, কারণ আমি নর্মালি 55 to 60 এর মধ্যেই ছিলাম। বুঝলাম না সাডেনলি কই যে পড়ে গেছে। হুট করে আমি যখন চেক করতে যাই যে দেখি কি অবস্থা আছে কিনা, হুট করে দেখি যে নাই, পিছনে উড়ে গেছে হয়তো বা। পরে অবশ্য ব্যাক করছিলাম পুরো রাস্তাটায়, কোথাও খুঁজে পাইনি। যাই হোক, ব্যাড লাক। প্রথমের দিকে বকা খাইছিলাম, পরের দিকে অবশ্য বলছে যে কোনো প্যারা নাই। এই জন্য আর ওই দিন আমি দাদু বাড়িতেই যাইনি। চলেন নেক্সট আমাদের যেই জায়গায় যাওয়ার দরকার একদম ওখানেই যাই আগে। এই যে চলে আসছি আমাদের সেকেন্ড। না 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 না, এই যে কান্না করে দিছে রে। না 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 না, হাবিবি 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 হাবিবি। এই হচ্ছে বাইকের প্রতি খুবই আর ফ্যাসিনেশন। দেখা গেছে বাইক পাইলে আর কিছু লাগে না। যাবা নাকি? আসো। এই যে এই খালি বাইকের দিকে, ও কোলে আসবে না, কিন্তু ও কিন্তু কোলে আসবে না। এই যে দেখাচ্ছে না কোলে আসবে, আসবে না। এই যে এই যে কি এটা এটা, এই যে দেখা যায়, এই যে দেখা যায়, এই যে এই যে এই যে এই যে দেখা যায়। সো সেকেন্ড অ্যাটেম্পটের কাজ শেষ। আরে বাপরে, এখন বাকি যে কাজ, এটা একদম আমার নানু বাসায় গিয়ে। সো এটা নিয়ে আর প্যারা খাওয়ার মতো কিছু নাই, জাস্ট রিল্যাক্স। গিয়ে জিনিসপত্র দিয়ে দিব, দেন বাইরে একটু বের হব। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কিনা আমি জানি না। আর লেফট রাইট, এই জিনিসপত্র বুঝাই দিয়ে নামাজ কালাম পরে দেন দেখি ইফতার করার জন্য বের হয়ে যাব ইনশাআল্লাহ। এখন বাড়িতে যাওয়ার পরে বাকিটা বোঝা যাবে, বাইরে বের হইতে দিবে কিনা। জিনিসপত্র সব দেওয়া টেওয়া শেষ, যদিও নানি বাড়িতে ইফতার করার কথা ছিল, বাট বের হয়ে গেছি, কারণ বলছিলাম যে বাইরে কোথাও ইফতার করব। সাথে কিছু টিমমেটও আছে, এই যে এরা সবাই এই যে সামনে। আর যাচ্ছি হচ্ছে একদম নদীর পাশ দিয়ে একটা রাস্তা ধরে, জানি না কোন জায়গায় গিয়ে ইফতার করব, বাট খুব ভালো সেই একটা ওয়েদার। সূর্যাস্ত এই যে হইতেছে আস্তে আস্তে। আর জানি না কি খাবো না খাবো, কারণ ওইদিকে দোকান সম্পর্কে কোনো আইডিয়া নাই। জাস্ট যাইতেছি, কোথাও একটা যাব, গিয়ে ইফতার করব। বাকিটা দেখি ওইদিকে যাই, তারপরে জানাইতে পারবো। আজান অলরেডি দিয়ে দিছে, আমাদের এখনো জিনিসপত্র রেডি হয়নি, এটা দিয়ে ইফতার। হাত ভাঙ্গা লোক নিয়ে আসছি ইফতার করার জন্য। ইফতার আগে করো, আরে ওটার মুখ লাগাই দিয়ে তারপরে থাকলে হবে।
এই ফাঁকা জায়গার মধ্যে আসছি, আস্তে আস্তে লেট হয়ে গেছে, আর জিনিসপত্র বেশি কিছু পাই নাই। কি কি আছে জায়গায়? বুট, বুন্দিয়া, বেগুনি কয়টা দিছে? 2টা, আলুর চপ, আর কিছুই নাই। জুস আছে, আর এই যে অভিনব কায়দায় চিনি, স্যালাইন, আর হচ্ছে গিয়া ট্যাং দেওয়া আছে। 2 দিনের সফর শেষে এখন যাচ্ছি বাসার দিকে। আসলে জোর করে রেখে দিছিল গতকালকে ইফতারের পরে, যখন বের হইতে গেছি তখন আর বেরিয়ে হইতে দেয় নাই। আজকেও সারাদিন অনেকবার চেষ্টা করছিলাম, বাট মানে খুব জোর করতেছিল যে ইফতার করে দেন বের হইতে, আর যার কারণে লেট করে বের হওয়া। তো ট্রিপটা মোটামুটি ভালোই ছিল, এনজয় করছি অনেক। যদিও কাপড় চোপড় নিয়ে আসলে আরও বেশি দিন থাকা পড়তো, বাট আসছিলাম সাডেন একটা ট্রিপে, একটা কাজকর্মের জন্য। আনফর্চুনেটলি কালকের দিনটা থাকা হয়েছে, রাতটাও থাকা হয়েছে, আজকের দিনটাও থাকা হইলো। অ্যান্ড এখন বাজতেছে হচ্ছে 8টা, আর এখন যাচ্ছি আমি বাসার দিকে। শহরের ভিতরে ঢুকে গেছি, আর যা বুঝতেছি যে শহরের থেকে গ্রামের রাস্তাঘাটই ভালো আছে, বাট শহরের ভিতরে যে পরিমাণ খারাপ রাস্তা, যদিও আগে বুঝি নাই, আজকে বুঝতেছি। কারণ হচ্ছে পিছনে ডিম আছে, কোনোভাবে ঝাঁকি খাওয়ানো যাবে না, নাহলে ডিম ভেঙে যাবে। সো এই কারণেই মানে খুব ঠান্ডা মাথায় যাইতেছি, ভাঙাচুরা দেখে শুনে। আর এই কারণেই বুঝতে পারতেছি যে ওইদিকের রাস্তাঘাটই ভালো ছিল, এইদিকে অনেক বেশি ভাঙাচুরা। আর আসলে রাতে অনেক দিন পরে বাইক চালাইতেছি। ঢাকা শহরে তো রাতের বেলাও প্রচুর পরিমাণে আলো থাকে রাস্তার মধ্যে, সো খুব একটা প্যারা হয় না। বাট এই সাইডে আসার পরে আমি নর্মালি চোখে কিছুই দেখতেছিলাম না সামনের দিকে, শুধু অন্য লাইটগুলো যখন পড়তেছে আমি পুরো অন্ধকারের মধ্যে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, যদি জ্যাম না থাকে তাহলে হয়তো আর 5-7 মিনিটের মতো সময় লাগবে। বাট দেখা যাক কি হয়। বাট এই রাস্তাঘাট আসলে এই দেখেন, এই যে ভাই রে ভাই, ফিউরিয়াস মোডে আছে ভাই। এই জায়গাটা একটু হালকা জ্যাম থাকে, এই জায়গাটায় এই অটো স্ট্যান্ড তো, সো ওই অটোগুলা এখানে দাঁড়ায় থাকে, আবার লোকজন উঠায় নামায়, সো এই কারণে এইদিকে একটু জ্যাম থাকে হালকা। বাট সেফলি বাসা পর্যন্ত পৌঁছাইতে পারলেই হয়। আর ডিমগুলো বিশেষ করে অক্ষত থাকলেই আমি সাকসেসফুল। সো ভিডিও মোটামুটি একটু বড়ই হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।